আসসালামু আলাইকুম সবাইকে। বেসিস ফাংশনের থিওরাম অন এর প্রুফ দেখাবো এই ভিডিওতে। তো বেসিস ফাংশনের থিওরাম অনে কি আছে দেখাও যে জে মাইনাস এন অফ এক্স ইকুয়াল টু মাইনাস 1 n জে এন অফ এক্স। তাহলে প্রমাণে চলে যায় তাহলে আমরা জানি প্রথম প্রকারের এন ক্রমের বেসিস ফাংশন জে এন অফ এক্স, যেখানে জে এন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার এস গামা এস প্লাস 1 গামা এন প্লাস 1 প্লাস এস এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে এন প্লাস 2s। এটাকে আমরা দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণে আমরা কি করব, আমরা দেখো এখানে এন এর পরিবর্তে কি আছে মাইনাস এস আছে, তাহলে 1 নং এ এন ইকুয়াল টু মাইনাস এন বসিয়ে 1 নং এ আমরা কি বসাবো এন ইকুয়াল টু মাইনাস এন, তাহলে যে মাইনাস এন অফ এক্স ইকুয়াল টু পাবো সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার এস গামা এস প্লাস 1 গামা মাইনাস এন প্লাস 1 প্লাস এস আর এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে কি মাইনাস এন প্লাস 2s মাইনাস এন প্লাস 2s। এটাকে আমরা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। কিন্তু দেখো আমরা এখান থেকে জানি, এখান থেকে এই যে আমাদের 1 বাই গামা মাইনাস এন প্লাস 1 প্লাস এস এটা ইকুয়াল টু হবে 0 যখন এন ইকুয়াল টু হচ্ছে যখন এস ইকুয়াল টু এস এর মান যদি 1 বসাই 1 2 ডট 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 এন মাইনাস 1 এন পর্যন্ত এন মাইনাস 1তম পর্যন্ত যদি পদে বসাই তাহলে এখান থেকে পাবো। দেখো এটা কিভাবে হয় সেটা আমরা এখানে দেখাইতে পারি। সেটা হচ্ছে কি 1 বাই গামা মাইনাস এন প্লাস 1 প্লাস এস আছে। এখন আমরা যদি এন মাইনাস 1তম পদ পর্যন্ত বসাই দেখো তাহলে 1 বাই গামা মাইনাস এন প্লাস 1 প্লাস এন মাইনাস 1 এটা দেখো কাটা যায়, তাহলে এখানে হচ্ছে 1 বাই গামা 0 আর গামা 0 এর মান জানি আমরা হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে কি 1 বাই ইনফিনিটি আকার মানে হচ্ছে 0, 1 বাই ইনফিনিটি হচ্ছে যে কি 0, তাহলে এটা হচ্ছে এই মানটা হচ্ছে 0 হবে। তো এই জন্য আমরা কি করব, এখানে যে 2 নম্বর সমীকরণ আছে সেই 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি কাঠামোটাতে শুধুমাত্র আমরা সামেশনটা চেঞ্জ করব। এস ইকুয়াল টু এন থেকে ইনফিনিটি নিব মাইনাস 1 এর পাওয়ার এস আর গামা এস প্লাস 1 গামা মাইনাস এন প্লাস 1 প্লাস এস আর এক্স বাই 2 এর পাওয়ার কি আছে মাইনাস এন প্লাস 2s। এটাকে দিব আমরা 3 নম্বর সমীকরণ। এখন দেখো ধরি আমরা এস ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এন বসাবো, আর যখন এস এর মানটা শুরু হবে আমাদের এস এর মান শুরু হয়েছে দেখো এন থেকে এন প্লাস 1 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এস এর মানটা কত হবে এন থেকে এন প্লাস 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো তখন আর এর মান কি পাই, এখানে কি বলছে দেখো এখানে বলছে এস ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এন আর এস এর মান হচ্ছে এন। যখন এস এর মান এন হয় তখন এন ইকুয়াল টু আর প্লাস এন, এন কাটা গেলে আর ইকুয়াল টু পাবো 0। আবার দেখো এস ইকুয়াল টু যদি আর প্লাস এন, এস এর মান যদি এন প্লাস 1 হয় তাহলে আর প্লাস এন উভয় পাশে বাদ গেলে আর ইকুয়াল টু পাবো 1, তাহলে আর এর মান পাচ্ছি 0 1 এভাবে ইনফিনিটি পর্যন্ত পাইতে থাকবো, তাহলে 0 1 ডট 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 আমরা পাবো ইনফিনিটি পর্যন্ত। এখন 3 নাম্বার থেকে তাহলে কি পাই, 3 নাম্বার থেকে পাই জে মাইনাস 1 অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ এস ইকুয়াল টু এন থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার কত, আচ্ছা এখানে এস ইকুয়াল টু না, এখানে আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, কারণ কি আমরা যখন এস ইকুয়াল টু এন বসাইছি তখন আমাদের কি আসছে, তখন আর এর মান আসছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা 0 থেকে ইনফিনিটি বসাবো। এখন তাহলে মাইনাস 1 এর পাওয়ার এস মানে হচ্ছে আর প্লাস এন আর ফ্যাক্টোরিয়াল এস এর মান কত আর প্লাস গামা আর প্লাস এন আর প্লাস এন প্লাস 1 আর গামা মাইনাস এন প্লাস 1 প্লাস এখানে কি বসাবো আর প্লাস এন বসাবো আর এক্স বাই 2 এর পাওয়ার হবে মাইনাস এন প্লাস 2 আর প্লাস 2n, আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে লিখতে পারি সামেশন অফ আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার লিখতে পারি আর আবার মাইনাস 1 এর পাওয়ার লিখতে পারি এন, কারণ এটা গুণের সময় কি হয় পাওয়ারে যোগ হয়, যখন আমরা পাওয়ারে আবার যোগ করব তখন আর প্লাস 1 হবে। আর এখানে কি করতে পারি দেখো এন কাটা যায়, তাহলে গামা আর প্লাস 1কে প্রথমে লিখি আর গামা
এন আর প্লাস 1 প্লাস এনকে পরে লিখি, সাজায় লিখতেছে। আর x/2কে লিখতে পারি কি এন 2n থেকে যদি এন যায় থাকে এন আর প্লাস 2 আর n প্লাস 2 আর থাকবে আমাদের। দেখো তাহলে এটা যে প্রথম প্রকারের n ক্রমের বেসিস ফাংশন gn(x) ছিল সেটার সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে আমরা লিখতে পারি কি -1/n-কে সামনে নিয়ে আসলাম, আর বাকিটা কি থাকে যে n(x) লিখতে পারি। বেসিস n প্রথম প্রকারের n ক্রমের বেসিস ফাংশন আমরা যে লিখছিলাম প্রথমে যে 1 নম্বর সমীকরণ ছিল, দেখো সেই 1 নম্বর সমীকরণের সাথে পুরোপুরি এটাতে মিলে যায়। আর এর পাশে থাকে কি যে -n(x). দেখো আমাদের এটাই হচ্ছে প্রথম যে থিওরাম বেসিস ফাংশনের, সেটাতে এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের শুট, SHOWED, শুট। ঠিক আছে।